আজকে এমন একটা বিশেষ দিন যেই দিনটার জন্য প্রত্যেকটা মা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ভ্লগ। অনেকটা দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হয় না। তার একটাই রিজন, এই ছোট বাচ্চাকে নিয়ে আবার নিজের পড়াশোনা সংসার সব কিছু সামলে খুব একটা ভিডিও বানানো হয়ে ওঠে না। তো আজকে যেহেতু মেয়ের বার্থডে সকাল থেকে প্রিপারেশন হচ্ছিল, তো সেজন্য ভাবলাম আজকের দিনটা তো শেয়ার করতেই হবে। কারণ বছর ঘুরে যখন নতুন একটা বছর আসবে, তখন কিছু হোক নাই হোক এই ইউটিউবের দৌলতে নিজের মেয়ের গত বছরের বার্থডে ভিডিওটা তো দেখতে পাবো, যেমন এই বছরে দেখলাম আগের বছরের ভিডিওটা। একটু একটু করে মেয়েটা জানি না কীরকম বড় হয়ে যাচ্ছে। চোখের পলক মারতে না মারতেই দেখি একটা বছর পেরিয়ে গেল। মেয়ের এই দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্য ওর জন্য বিভিন্ন রকমের একটু রান্না বানালাম। পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, এদিকে একটু মাংসও রাঁধলাম। মাহিনের বাবা বলল, যেহেতু দুপুরের জন্য অনেক আইটেম করছো, তাই 10টার সময় কিছু রাঁধতে হবে না, আমি একটু বাইরে থেকেই খাবার নিয়ে আসবো। সেজন্য কচুরি, মিহিদানা, একটু সীতাভোগ নিয়ে এসেছিল। মিহিদানাটা নিয়ে এসেছিল বিশেষ করে মেয়ের জন্য যে পায়েস বানাবো এবং বাচ্চাদের মধ্যে বিলাবো, সেই পায়েসের ওপরে দেওয়ার জন্য। এদিকে মাহিনের দিদনের দেখো, আবার নাতনির বার্থডেতে আমার চাইতেও বেশি এক্সাইটেড আমার মা এদিকে পায়েসটা পুরো বানানোর দায়িত্ব নিয়েছিল, তার সাথে দেখছি সুজির একটা কেকও বানিয়েছে। এই যে দেখছো পায়েসটা পুরোটাই মা রেঁধে হাঁড়ি করে পুরো পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমি রাঁধবো, কারণ বাচ্চাদের মধ্যে বেলাতে হবে, নিজের আত্মীয় ঘরের মানুষজনদেরকেও দিতে হবে। তো মা বলল না, আমি বানাবো। তো এই জামাটা গতকাল রাত্রে বার্থডের আগের দিন সন্ধ্যাবেলায় ওর দিদি ওকে দিয়েছে। ফুল হাতা জামা, এই ফার্স্ট টাইম আমি ওকে এরকম ফুল হাতা ফ্রক পরে দেখছি। ভীষণ খুশি হয়েছে জামাটা পরে। ভিডিওটা তুলছি বলে আমাকে ভিডিও তুলতে বারণ করছে, বলছে নো নো। কত পাকা পাকা কথা হয়েছে কি বলবো আর। এই দেখো, দুপুরবেলায় একটু থালা সাজিয়ে মেয়েকে খেতে দিয়েছিলাম। থালা সাজিয়ে খেতে দিলে কি হবে, মেয়ে কতই না খাবে। সত্যি কথা বলতে নিজের মনের শান্তি আর মনের ইচ্ছাটুকু ছাড়া আর কিছুই না। ও তো এখন এরকমভাবে পুরো ভর্তি পেটে খেতেও পারে না, আর কিভাবে যে প্রত্যেকটা জিনিস এনজয় করে খেতে হয় সেটাও জানে না। খাওয়াতে গেলেও একটু ফোনের হয় সহায়তা নিতে হয়, অথবা জোর করে খাওয়াতে হয়। এই দেখো না, খাওয়াতে গিয়ে কীরকম কান্নাকাটি জুড়ে দিয়েছে। যাই হোক, দুপুরটা এভাবেই কাটলো। সন্ধ্যাবেলায় মা চলে এসেছিল কেক কাটা হবে বলে, মেয়েকেও অল্প করে একটু সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। এই দেখো, 2 লেখা মেয়ের বার্থডে কেক। এই যে ডেকোরেশনটা দেখছো, পুরোটাই মেয়ের পাপা নিজের হাতে করেছে। ও বলেছিল মেয়েকে যে কি করব মামা, মেয়ে বলেছিল বুনুন, তারপর বলেছিল কেক। পাপা নিজের ইচ্ছে মতো সব করে রেখেছে মেয়ের। এদিকে আমি বলেছিলাম বেলুন টেলুন এলো না তো, এগুলো দেখলে বাচ্চারা ভীষণ ডিস্ট্র্যাক্ট হয়, কেক কাটতে চায় না। কিন্তু বললে কি হবে, মেয়ে যেহেতু বলে দিয়েছে, বাপের সেই কথা তো রাখতেই হবে। আমি জানি না কখন সমস্ত ডেকোরেশনটা করে রেখে দিয়েছে। যখন মেয়ে ফার্স্ট টাইম এই ডেকোরেশনটা দেখলো, ওর এক্সপ্রেশন একটাই ছিল, ওয়াও কি সুন্দর। ঠিক এই কথাটাই বলেছিল মেয়ে। জানি না এত পাকা কথা কোথা থেকে শিখছে। কেক কাটার জন্য এতটাই এক্সাইটেড যে কিছুতেই দাঁড়াচ্ছিল না। ভীষণ আনন্দ, ভীষণ মজা পেয়েছে। আমি ভাবতে পারিনি ও এতটা মজা করবে। আগের বার্থডেতে আগের বছরে যে বার্থডে ভ্লগ ছিল, তোমরা যদি দেখো তোমরা দেখতে পাবে কী হারে কান্নাকাটি করেছিল। আর এইবার টুপি পরা থেকে শুরু করে ক্যান্ডেল বোঝানো, কেক কাটা, সকলকে আসুন আসুন করে ডাকা, কেক খাওয়ানো, প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট একদম এনজয় করেছো। এত ভালো লাগছিল, মেয়ের মজা দেখে নিজেরও ভীষণ আনন্দ লাগছিল। এই যে দেখছো কিভাবে কেকটা কাটছে, দেখো খালি এত আনন্দ পেয়েছে। আর সত্যি কথা বলতে মা, যে কোনো মা বাপের মেয়ের আনন্দ হলেই যেন মনে হয় দিনটা তাদের সার্থক হলো। প্রথমে কেকটা কেটে বলতে হয়নি, নিজের পাপাকেই খাইয়েছে। তারপর বললাম ভাইকে একটু খাইয়ে দাও। তারপর দাদা দিদি সকলকে তো নিজের ডেকে ডেকে খাইয়েছে। সেগুলো একটু বলতে হয়নি পাকা বুড়িকে। আমরা বলি বাচ্চারা ফোন দেখলে খারাপ হয়ে যায়, তবে এটাও ঠিক যে ফোন থেকে বাচ্চারা
একটু হলে জ্ঞানও অর্জন করে। তো দেখো না, বার্থডের কেক যে খাওয়াতে হয় সেটা ওকে শিখিয়ে দিতে হচ্ছে না, নিজেই সকলকে কি সুন্দর একটু একটু করে খাওয়াচ্ছে। আর দিদনের বেলায় তো ধৈর্যই ধরল না, নিজের মুখে আগে পিসটা পুড়ে নিল, কারণ ওর এতটা ওয়েট করার ক্ষমতা ছিল না। সকলকে খাওয়ানোর পর আবার নিজে যা হোক করে মুখে পুড়তে পারলে বাঁচে। তো কি আর করা যাবে, ছোট ছেলে, ওরও তো একটু খেতে ইচ্ছা করে। এত সুন্দরভাবে সকলকে ডাকছিল, আসুন আসুন করে, দিদি দাদা সকলকে খাইয়ে খাইয়ে দিচ্ছিল। আমরা সকলে ওর এনজয় দেখে এতটা খুশি হয়েছি যে আমাদের মনে হয়েছে সন্ধেটাও সার্থক। আর মেয়ের কিছুক্ষণ আগে পর্যন্ত এত ঘুম পেয়েছিল যে ও পুরো হাই তুলে তুলে একাকার করছিল। তারপরের মুহূর্তেই আবার এই সমস্ত দেখে খুশি হয়ে গেল। ওর একটা কথা শুনবে? হ্যাপি বার্থডে টু ইউ বল দিন। কীরকম লাগলো মেয়ের আধো আধো গলায় হ্যাপি বার্থডে টু ইউ শুনতে? খুব মজা লাগলো, তাই না? ও এখন হ্যাপি বার্থডে টু ইউটা স্পষ্টই বলতে পারে, কিন্তু যখন একটু এক্সাইটেড হয়ে পড়ে তখন হ্যাপিটা দুবার বলে, মানে একটু আটকে আটকে যায় আর কি। তারপর একে একে আমাকে, ওর দিদনকে, ওর চাচুকে, সকলকে কেক খাইয়ে দিল। তবে এটা মানতে বাধ্য হলাম, আমি যতই বলি না কেন মেয়ের ফার্স্ট লাভ ওর পাপাই। যাই হোক, সেকেন্ড বার্থডে মেয়ের খুব ভালো কাটলো। তোমরা সকলে ওর জন্য অনেক অনেক দোয়া করো। টাটা।